হয়তো আমার আর রিপ্লাই করবেই না, তো এরকমই ভাবছি। না না, সবাইকেই রিপ্লাই করব, ধীরে ধীরে হ্যাঁ, সবাইকে রিপ্লাই করব। তো এবার কি বলতো, ওই টাইমটাতে, যে টাইমটাতে আমি বারবার এসএমএস করেছি, ওই টাইমটাতে আমার মানে তোমাকে তো বললাম ইয়েতে এসএমএস এ যে এরকম মানে প্রথমে ছিল পঞ্চব্যঞ্জন হেসেল বলে একটা চ্যানেল, মানে ওটা এখনো রয়েছে, বলবো না যে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু মানে তোমার হাজবেন্ড মানে দাদা ভাইয়ের ভিডিও থেকে বুঝতে পারি যে ওটা, ওই চ্যানেলটা মনে হয় আমার ফ্রিজ হয়ে গেছে। এবার আমি জানি না, সত্যি কথা বলতে কি আমি এই লাইনে একেবারেই অজ্ঞ। আচ্ছা, মানে মানে হঠাৎই মনে হয় যে না, ঘরে বসে কিছু একটা করি। না এই চ্যানেলটা তো পঞ্চব্যঞ্জন হেসেল, তুমি তো এই 2024 সালেই ওপেন করেছো চ্যানেলটা। হ্যাঁ হ্যাঁ, 2024 সালে ওপেন করি, এবং বলছি তো তোমাদের চ্যানেল দেখেই মানে যেটুকু জেনেছি শিখেছি, মানে এই বিষয়ে কোনো নলেজ কিন্তু আমার ছিল না একেবারে। তো তারপরে হঠাৎ করে মানে ভিউটা একেবারেই ডাউন হয়ে যায়। এবার ভিউটা ডাউন হলো না কি হলো বুঝতে পারছিলাম না। এবার তখন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তো তারপরে যখন রিপ্লাই না পেয়ে মানে দাদা ভাইয়ের একটা ভিডিও থেকে জানতে পারি যে মানে চ্যানেল এইভাবে ফ্রিজ হয়ে যায়। আমি মানে ভুলবশত মানে না জেনেই, রুলস গুলো না জেনেই দুটো ভিডিও মানে ডিলিট করে আবার আপলোড করি, মানে একই ভিডিও মানে ডিলিট করে আপলোড করি, আর একটা কমেন্ট মানে আমি ডিলিট করে ফেলি। হ্যাঁ, কমেন্ট ডিলিট করা যায়, সেটা অসুবিধা নেই, কিন্তু তুমি একটা ভিডিও মানে সেম ভিডিওকে তুমি ডিলিট করে তারপর আবার সেম ভিডিওটাকে তুমি আপলোড করছো, এটাই হচ্ছে ভুল। হ্যাঁ, এবার একটা কি হয়েছিল, নেটের প্রবলেম হচ্ছিল, যার ফলে আমি বুঝতে পারছিলাম না, মানে ইয়েতে দেখাচ্ছিল তোমার ইউটিউব স্টুডিওতে, ইউটিউবে দেখাচ্ছিল যে দুটো মানে আপলোড হচ্ছে। এবার সেটা দেখে ভেবেছি যে দুবার হয়তো আপলোড হয়ে গেছে, এটা ভেবে আমি আপলোড চলাকালীনই ওটাকে একটাকে ডিলিট করি। এবার একটাকে ডিলিট করে দেখি যে দুটোই ডিলিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার তখন তখন দেখছি যে পুরোটাই ডিলিট যখন হয়ে গেল, আবার রিআপডেট বসাই আমি। এবার এইটা একটা ভুল করে ফেলেছিলাম। আর একটা ভিডিওতে মানে তোমার ভয়েসটা দেওয়ার পরে আমি একবার চেক না করে মানে টোটালটাকে মিউট করে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে যে মানে সাউন্ডটা ছিল। এবার পরবর্তীতে দেখছি যে আপলোড করার পরের দিন সকালে দেখছি যে সেখানে একটা জায়গায় আমার মেয়ের একটা মানে চিৎকারের আওয়াজ চলে আসে। তো এবার তখন আমি আবার ওটাকে আবার মিউট করে দিয়ে আবার ওটাকে আপডেট করাই। এবার তারপরে হঠাৎ করে মানে মানে মোটামুটি 3 মাসের সময় বেশ ভালো একটা গ্রোথ দেখছিলাম, যে না গ্রোথ হচ্ছে চ্যানেলটাতে। এবার তারপরে হঠাৎ করেই মানে চ্যানেলটা পুরো মানে ভিউ একদম ডাউন হয়ে গেল, এমন ডাউন হয়ে গেল যে যেটা আশাই করা যায় না। এই তো দেখছি তো 2 মাস আগে একটা ভিডিও 2.6K হয়ে গেছে, ঘরে তৈরি দোকানের আইসক্রিম। হ্যাঁ, ওটা তারপরে তোমার শর্টে একটাতে যেমন 3K পর্যন্ত উঠে গেছিল, পাট শাকের একটা ভিডিও, হ্যাঁ এরকম বেশ কিছু উঠেছিল। তারপরে তোমার আরেকটা 1 পয়েন্ট কত কে যেন ওই ইয়ে দিয়েছিলাম ছানার ডালনা, সেটাও ভালো উঠেছিল। এবার হঠাৎ করে একটা ভিউ ডাউন হয়ে যায় যে তখন মানে নিজে থেকে নিজে ভেঙে পড়ি। তো তারপরে হাজবেন্ড বলে যে তাহলে তুমি আরেকটা চ্যানেল খোলো নতুন করে, এটা যখন হচ্ছে না তাহলে তুমি তোমার যখন মানে এতটা করার ইচ্ছা আছে বা তুমি যখন চেষ্টা করছো তাহলে তুমি আরেকটা খোলো। তো তখন তোমাদের ভিডিও থেকে দেখেছি যে লাইভ করার কথা তোমরা বারবার বলছো। লাইভ করলে তোমার ওয়াচ টাইমটা দ্রুত বাড়ে। কুকিং চ্যানেলে কিভাবে লাইভ করবো আমি কিছু বুঝতে পারছি না। কুকিং চ্যানেলে কি বলতো, এগুলো ব্লগ চ্যানেলে বেশি ভালো হয় লাইভটা। আচ্ছা, আর হচ্ছে কুকিং চ্যানেলে তুমি এমনি যাবে, দেখবে অডিয়েন্স এমনিতে আসবে, তখন অডিয়েন্সের সাথে গল্প করবে জাস্ট। ব্লগ চ্যানেলগুলোতে যেমন গল্প করে তুমিও গল্প করবে, ওরা তো তোমার বন্ধুই, তাই না? কেউ রেসিপি দেখছে, তো যারা রেসিপি দেখে, বিশেষ করে আমরা মহিলারাই কিন্তু সব বেশিরভাগ রেসিপিগুলো দেখি।
তো সবাই তো ফ্রেন্ড, ওই জন্য ফ্রেন্ডের মতো মানে কথা বলবে, সবাইকে জিজ্ঞেস করবে কেমন কেমন রেসিপি তোমার দরকার, কে কেমন ধরনের রেসিপি চায়, কেমন ধরনের ভিডিও তোমাকে দিতে হবে, কে কেমন ভিডিও চায়, এগুলো বলবে, জাস্ট এমনি গল্প করবে, এটাই। আচ্ছা, এবার তারপরে সেই জন্য আবার তোমার এই গৃহিণী রীতিকথা ব্লগসটা খুলি। হ্যাঁ, যে এখানে তাহলে ব্লগসটা যদি রাখি আমি, তাহলে আমি কিছু হাতের কাজও দিতে পারবো, আর তার সঙ্গে রান্নাটাও দিতে পারবো, আবার তার সঙ্গে লাইভটাও করতে পারবো। হ্যাঁ, এবার মানে তোমার কাছে পরামর্শ যে এবার বাকি ব্লগটা কিভাবে চলবো। হ্যাঁ, এবার আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পঞ্চব্যঞ্জন হেসেল তোমার চ্যানেলটা আমি দেখেছি, যেহেতু তুমি দুটো ভুল করেছো, তো ভুল আমরা চ্যানেলের সাথে যখন তখন যে কোনোভাবে ভুল আমরা করেই ফেলি, ঠিক আছে? তো সবাই ভুল করে, কিন্তু ভুল করলে সেই ভুলটা তুমি যখন বুঝতে পেরেছো, এবার ডেইলি তুমি যদি ভিডিও দিয়ে যাও তোমার মতো করে, টাইম মেনটেন করে ভালো কোয়ালিটিফুল ভিডিও দিয়ে যাও, সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? যে তোমার এর জন্য যে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, তো সেটা তুমি ভেবো না, ভিউজ কম আসছে, ফ্রিজ হয়ে গেছে, বা সেটাকে আনফ্রিজও করা যায়। সেটা আনফ্রিজ কিভাবে করবে, ভিডিও দিতে হবে, ধৈর্য ধরে ভিডিও দিতে হবে, তারপরে ভিউজ কিন্তু আসবে, কারণ তোমার ভিডিও কোয়ালিটি খুব সুন্দর, ঠিক আছে? আমি তোমার ভিডিও দেখেছি, ভিডিওর থাম্বনেলগুলো খুব সুন্দর হচ্ছে, ভিডিও কোয়ালিটি, ভয়েস ওভারটাও খুব সুন্দর। দেখে দেখে যেটুকু শেখা, সত্যি কথা যেটা, মানে আমি এই বিষয়ে কিছুই জানতাম না, এবং মানে যে কাউকে সাপোর্ট পাবো যে না সে আমাকে শেখাবে বা জানাবে, সেরকমও আমি কাউকে পাইনি। এবার মানে যেটুকু করেছি সবটাই মানে তোমাদের দেখে দেখে। তো দেখো, তুমি ভালো ভিডিও তৈরি করছো, ভালো এডিটিং করছো, ভয়েস ওভারটাও খুব সুন্দর হচ্ছে। তো আমার মনে হয় তুমি যদি এইভাবে কাজ করো তোমার চ্যানেল গ্রো করবে, কারণ মাঝে মাঝে ভালোই ভিউজ হয়ে যাচ্ছে। 3 মাসের চ্যানেল, তো 3 মাসের চ্যানেলে ভালোই ভিউজ হয়ে গেছে 1200, যেহেতু লং ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে। শর্টসে তো লোকের ভালো ভিউজ আসেই, কিন্তু লং ভিডিওতে ভিউজ আনা ডিফিকাল্ট, সেখানে কিন্তু তুমি 3 মাসের মধ্যেই দুটো ভিডিওকে কিন্তু 1K প্লাস, একটা 2K প্লাস কিন্তু করে নিয়েছো, তারপরে 512, 490 ভালো ভিউজই আসছে তোমার। তো আসবে, ধীরে ধীরে ভালো ভিউজ আসবে তোমার। এই যে পেছন দিকে মানে চ্যানেল যখন নতুন ছিল 4 মাস আগে, 5 মাস আগে, তখন কিন্তু তোমার থাম্বনেলগুলো ভালো ছিল না, কিন্তু এখন রিসেন্টলি থাম্বনেলগুলো তোমার ভালো হচ্ছে। রিসেন্টলি এই যে তুমি এইভাবে লোটে মাছ করলে থাকবে না একটুও কাটা, যে লোটে মাছের একটা তরকারি করেছো, ওই সমস্ত থাম্বনেলগুলো ভালো হয়েছে। রসগোল্লার মতো নরম তুলতুলে ছানার ডালনা, সেটাও ভালো হয়েছে, সেগুলো সুন্দর হচ্ছে। তোমার ভিডিও কোয়ালিটিও ভালো রয়েছে, লোগোটাও সুন্দর, ব্যানারটাও ভালো করেছো। তো আশা করছি তুমি কাজ করলে চ্যানেলে গ্রো করবে। আর এগুলো কি এসইও করছো প্রপারভাবে? হ্যাঁ, করছি। আচ্ছা, করলে ভালো, কারণ হচ্ছে কুকিং চ্যানেলগুলোতে এসইও কিন্তু মাস্ট। এসইও করলে তোমার ভিডিওগুলো সার্চে যাবে, আর আমরা বেশিরভাগ কিন্তু সার্চ করে করেই কিন্তু কুকিং চ্যানেলে ভিডিও কিন্তু দেখি। আমরা যদি কেউ কোনো হ্যাঁ, আমি তো আমার মতন করছি, তুমি একবার তাও চেক করে নাও যে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে নেব, দেখছি আমি। তুমি টাইম মেনটেন্স করে ভিডিও দিচ্ছ কি? টাইম মেনটেন বলতে পঞ্চব্যঞ্জন হেসেলটাতে এখন বর্তমানে টাইম মেনটেন হচ্ছে না, দেখছোই যে 3 সপ্তাহ আগে আমি লাস্ট ভিডিও একটা দিয়েছিলাম আমের সন্দেশ, তারপরে আর দেওয়া হয়নি। এবার মানে বুঝতে পারছিলাম না যে এই চ্যানেলটায় কাজ করলে হবে কিনা। এবার তুমি যেহেতু বলছো যে হবে, সেহেতু আবার দেওয়া শুরু করবো। আর এবার গৃহিণী রীতি কথাটাও খুলে ফেলেছি, তোমার এখনো 1 মাস হয়নি এটার বয়স। আচ্ছা, তুমি যে কুকিং চ্যানেলে তুমি ট্যাগস গুলো দিচ্ছ কি? যে রেসিপিটা তুমি করছো ট্যাগস দিচ্ছ? হ্যাঁ, ট্যাগ দিচ্ছি। প্রথম দিকে বলতে নেই মানে বেশি ট্যাগের জন্য আমার ট্যাগ গুলো চলে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। বেশি ট্যাগ এবং সেম ট্যাগস হলে কিন্তু রেড হয়ে যাবে, সেভ হবে না। হ্যাঁ, মানে বেশি হয়, মানে যতক্ষণ দেওয়ার দরকার থেকে আমার বেশি হয়ে যাচ্ছিল, এখন পুরো ট্যাগটাই চলে যাচ্ছিল। এবার তারপর বুঝতে পারার পরে সব ট্যাগকে আবার ঠিকঠাক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ট্যাগস হচ্ছে মেন, কারণ ট্যাগসের জন্যই কিন্তু সার্চে যায়। আর
আর ডেসক্রিপশনেও কিছু কিওয়ার্ড দিতে হবে। আর আমি এখন চেক করতে যাচ্ছিলাম, এখন আমার ফোনটার মধ্যে প্রবলেম হচ্ছে বলে চেক করতে পারলাম না। পরে আমি তোমাকে চেক করে আমি বলে দেবো যে তোমার এসইওটা ঠিকঠাক হচ্ছে কিনা। ইতিকথাও দেখেছি, দুটোই তো তোমার কুকিং চ্যানেল, দুটোতেই একই ভালো ভিডিওই দিচ্ছ তুমি। তোমার এই লাস্ট আগের দিন তোমার দিয়েছি একটা মানে ফেব্রিক্স এর কাজের উপরে একটা শর্ট দিয়েছি। হ্যাঁ, তো ওটাতে মোটামুটি 318 মতন ভিউ হয়েছে শর্টে। একেবারে নতুন চ্যানেল, আর মানে তোমাদের ভিডিও থেকে দেখেছিলাম যে ওইভাবে লিংক শেয়ার করাটা ঠিক না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করাটাও ঠিক না। এগুলো দেখার পর থেকে মানে এই চ্যানেলটাতে আমি কোনো লিংক শেয়ারই করিনি। আচ্ছা, তোমার এই দুটো চ্যানেল মেনটেন করতে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম বলতে সত্যি কথা বলতে কি, তাহলে আমি মানে যে পরপর প্রতিদিন ভিডিও আমি দিতে পারবো না, তাহলে একদিন এটাতে দিতে হবে, একদিন এটাতে দিতে হবে, দুটো চ্যানেলকে যদি আমি মেনটেন করতে চাই। তোমাকে তাই করতে হবে, একদিন পর পর দাও, কোনো সমস্যা নেই কুকিং চ্যানেলে, হ্যাঁ, কিন্তু টাইম মেনটেন করে দিতে হবে। টাইমটা আমি মেনটেন সবসময় করি। হ্যাঁ, একই টাইমে সিলেক্ট করবে, প্রত্যেকদিন একই টাইমে ভিডিও আসবে। আমি মোটামুটি তোমার 8:30 থেকে 9টার মধ্যেই ভিডিওটা মানে পাবলিক করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আর তোমার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর লাগছে, তোমরা যাও চ্যানেলটা ভিজিট করতে পারো, খুব সুন্দর ভিডিও করছে। তোমাদের যাদের কুকিং চ্যানেল রয়েছে, তো তোমরা অনেকেই জানো না যে কিভাবে সঠিকভাবে ভিডিও এডিট করতে হয়, ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, থাম্বনেলস কিভাবে বানাতে হয়। তো এই দিদি চ্যানেলটা ফলো করো, তাহলে বুঝতে পারবে যে একটা নতুন চ্যানেলও খুব সুন্দরভাবে কাজ করছে। চ্যানেলটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। তুমি কাজ করে যাও, তোমার চ্যানেল গ্রো করবে, একটু ধৈর্য ধরতে হবে। তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে অবশ্যই মানে কিছু করতে পারবো। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করি, আমরা তো তোমাদের জন্যই আছি। সে তো অবশ্যই, সেই জন্য শিখতে পেরেছি বলো। আমার এসইও করা ভিডিওগুলো দেখেছো? এসইওর ভিডিও হ্যাঁ, তোমার ওগুলো দেখেছি, তোমাদের দুজনের ভিডিওই আমি মোটামুটি ফলো করি সব সময়। আচ্ছা, থ্যাংক ইউ, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবাই সবার পাশে না থাকলে কি করে পথ চলা হবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, দুটো চ্যানেলেই তুমি কাজ করো, একদিন এই চ্যানেল দাও, একদিন ওই চ্যানেলে দাও। আচ্ছা, আর মানে লাইভ যেটা করবো সেটা কি মানে যে কোনো আমার যেটা টাইম ইচ্ছা সেভাবেই কি আমি লাইভ করতে পারি? হ্যাঁ, লাইভটা তোমার ইচ্ছে মতো, যখন তুমি টাইম পাবে তখনই তুমি লাইভ চলে যাও। আচ্ছা, ঠিক আছে। তোমাদেরও অনেক মানে চ্যানেলের জন্য শুভকামনা রইল, তোমরা অনেক দূর চলেছো, আরো যাও, এটাই চাইবো। থ্যাংক ইউ, তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যাব, তোমাদেরকেও এগিয়ে নিয়ে যাব, আমরাও এগিয়ে যাব। হ্যাঁ, এটাই হচ্ছে চাওয়া, সব থেকে বড় চাওয়া, যে সবাই সবাইকে সাপোর্ট করা। আচ্ছা, তুমি যে এই চ্যানেলটা তুমি ওপেন করেছো, তো কারোর ভিডিও দেখে ওপেন করেছো না নিজে নিজেই ওপেন করেছো? আমি তোমাদের ভিডিও দেখেছি, আর হচ্ছে তোমার অল বাংলা টিপস বাবুল দাস, ওনার ভিডিওটা দেখেছিলাম খোলার সময়, আর মনোজদের ভিডিও, এই ভিডিওগুলো দেখেই আমি মানে চ্যানেলটা ওপেন করি। আচ্ছা আচ্ছা। ওই মনোজদের ভিডিওটাতে খুব সুন্দর স্টেপ বাই স্টেপ হ্যাঁ হ্যাঁ দেখানো আছে। হ্যাঁ, মানসতেও খুব ভালো ভিডিও বানায়, ও তো ইউটিউব ট্রিক্সের সেরা কিং। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখেই হচ্ছে খোলা। ঠিক আছে, এভাবে সবার ভিডিও দেখো এবং শেখো, নিজের চ্যানেলটাকে গ্রো করাও, এটাই চাই। তোমরা চ্যানেল গ্রো করাতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে যে আমাদের ভিডিও দেখেও কেউ এগিয়ে যাচ্ছে, সফল হচ্ছে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। ঠিক আছে। একটা মানে নিজের আইডেন্টিটি তৈরি, একটা মানে এটাও সব থেকে বড় পাওনা। এটাই সব থেকে বড় পাওনা। তোমার বাড়ি কোথায়, কোথা থেকে কথা বলছো? আমার বাড়ি হচ্ছে নদিয়ায়, যদিও আমি থাকি হচ্ছে কলকাতায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু জানার আছে? আর কিছু বলতে ওই তো
যেভাবে তোমরা পথ দেখাবে সেভাবে পথ দেখবো। এবার মানে ভিডিওগুলো যেরকম দিচ্ছি, মানে অনেকে বলে ট্রেন্ডের উপরে কাজ করতে, তো রান্নায় যেগুলো মোটামুটি সিজনাল ট্রেন্ড আসে সেগুলো তো করছি। হ্যাঁ হ্যাঁ তাছাড়া কি আর কিছু মানে করার কিছু আছে যেগুলো? না, এই সিজনাল ট্রেন্ড গুলোকেই ফলো করতে হবে রান্নার, আর রান্নার আর মাঝে মাঝে কি জানি না আমি। হ্যাঁ, আমিও সেটাই ভাবি যে রান্নার তো ট্রেন্ড কিভাবে আনবো, মানে যেমন শর্টস চ্যানেল হলে কত মিউজিক আসে, ট্রেন্ডিং এ চলে। ব্লগ চ্যানেল হলেও কত কিছু ট্রেন্ডিং এ চলে, প্র্যাঙ্ক ভিডিও বা এখন হচ্ছে অনেক কিছু ট্রেন্ডিং এ চলছে ব্লগের মধ্যে। কিন্তু কুকিং এর মধ্যে কি ট্রেন্ডিং এ চলছে বুঝতে পারি না। কিন্তু ধরো সামনে লক্ষ্মী পুজো আসবে, লক্ষ্মী পুজোর আগে দিয়ে মানুষ হচ্ছে নাড়ুর রেসিপি করবে, নাড়ু নাড়ু তৈরি করা যায়। তারপরে কোনো ওকেশানে, কোনো পুজোর দিনে যে ভোগের খিচুড়ি, কালী পূজা, কালী পূজার আগে ভোগের খিচুড়ি কিভাবে রান্না করবে, বা বর্ষার দিনে খিচুড়ি কিভাবে রান্না করবে, এইরকম সিজনাল ট্রেন্ডগুলোকে ফলো করতে হবে। আমি ওই হিসেবেই দোলের আগে তোমার মালপোয়ার রেসিপি দিয়েছিলাম। হুম হুম আবার ইডলি শুরু করেছি জগন্নাথের গজা দিয়ে, যেহেতু সেদিন রথ ছিল, মানে রথের গজা, জগন্নাথের প্রিয় গজা দিয়ে শুরু করেছিলাম। এগুলো এইভাবেই, এইটুকুই ফলো করি। আর এই তোমাদের চ্যানেল দেখে দেখে আরো শিখতে থাকবো। হুম, ঠিক আছে, আচ্ছা, ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যাঁ। তো তুমিও ভালো থেকো।